বর্ধমান রাইস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 1000 মহিলাদের শাড়ি প্রদান করা হলো। প্রতি বছর দুর্গাপুজোর সময় এই উদ্যোগ নিয়ে থাকে রাইস মিল ট্রেডার্স অ্যাসোসিয়েশন। খুশি সাধারণ মানুষ, শুধু এটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, সারা বছর নানান সমাজমূলক এই কাজকর্ম করে থাকে এই সংগঠন। রক্তদাতা শিবির থেকে শুরু করে প্রখর গরমে জলছত্রর পাশাপাশি নানান সমাজসেবামূলক কাজ আজ বর্ধমান জিটি রোড, পার্কাস রোড মোড় এলাকায় কর্মসূচি নেওয়া হলো। 1000 মানুষের শাড়ি বিতরণ। মঞ্চে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, উপস্থিত ছিলেন সমাজসেবী জয়দেব মুখার্জি, উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক রাজেশ রাও, অন্যতম সংগঠনের চেয়ারম্যান কাঞ্চন সোম সহ অন্যান্য সদস্যবৃন্দ। আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মন্ত্রী, অতিথি এবং সাধারণ মানুষ। আমাদের শারদীয়া দুর্গাপুজোকে সামনে রেখে বর্ধমান জেলা রাইস ট্রেডার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে আমাদের প্রায় 1000-এর ওপরে মানুষকে আমাদের পুজোর উপহার সবাই তুলে দিচ্ছেন। এখানে আমাদের এই রাইস অ্যাসোসিয়েশনের আমাদের সবাই রয়েছেন, রাজেশদা থেকে, জাওয়ারজি থেকে, আমাদের কাঞ্চনদা থেকে শুরু করে সবাই এখানে, কলকাতা রয়েছেন, বলাই রয়েছেন, আমাদের আরো গোলাপদা আছে, সমস্ত নেতৃত্বরা রয়েছেন। আমার নিজে দেরি হয়ে গেল, আমার বৃদ্ধাশ্রমে সব জামা কাপড় বিক্রি করা হচ্ছে, সব লোক সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমাদের এইভাবেই সবাইকে মানুষের পাশে থাকতে হবে। আর দুর্গাপুজোকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন যেমন প্রোগ্রামগুলো করে। আর যেহেতু দুর্গাপূজায় আমরা সবাই একটা নতুন জামা কাপড় পরতে চাই, তাই সবাই মিলে একসঙ্গে যাতে নতুন জামা কাপড় পরতে পারি, কারো যদি কোনো রকম অসুবিধা হয় সেই অসুবিধাটা দূর করার জন্যই বিভিন্ন সংস্থা আজকে মানুষের হাতে এইভাবে আমাদের নতুন বস্ত্র সবাইকে উপহার দিচ্ছে। আমি আমাদের রাইস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা আছে, আমাদের ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত কর্মকর্তারা রয়েছেন, কাঞ্চনদা থেকে, রাজেশদা থেকে, আমাদের জাওয়ারজি থেকে, আমি সবাইকে ধন্যবাদ জানাই যে প্রতি বছর তারা ধারাবাহিকভাবে এইভাবে মানুষের পাশে থেকে সারা বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তারা এগিয়ে চলেছে। সবাইকে ধন্যবাদ। আজকে তৃতীয়ার পূর্ণ লগ্নে আমরা এখানে এসেছি বর্ধমান রাইস ট্রেডার অ্যাসোসিয়েশনের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বস্ত্র বিতরণ আর কর্মসূচিতে। এরা সামাজিক কাজের মতো সারা বছর লিপ্ত থাকে। এরা রক্তদান থেকে শুরু করে মানুষের দায় বিপদে পাশে থাকে, এই সামাজিক কাজে লিপ্ত থাকে। এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সারা পৃথিবীতে যেখানে বাঙালিরা আছে বা সব সম্প্রদায় মিলে সারা পৃথিবীতে সর্বত্রই এই পুজোর আয়োজন করে। বাংলার আমাদের সবচেয়ে বড় উৎসব এই উৎসব দুর্গাপুজো উৎসবে আজকে আমাদের সকলে একত্রিত হয়ে সুন্দরভাবে বাংলার এই উৎসব পালন করা হবে। সকলে সজাগ থাকতে হবে যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটে। কোনো অসুবিধা থাকলে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন এবং সকলে সুস্থভাবে পুজো কাটান। প্রথমে সকলকে শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা জানাই। বর্ধমান রাইস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রতি বছর বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে থাকি। এই বছরও আমরা 1000 খানিক লোককে আমরা বস্ত্র আজকে বিতরণ করেছি এবং এইখানে উপস্থিত ছিলেন দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয়, পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার মহাশয়, উপস্থিত ছিলেন বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল পরামানি, উপস্থিত ছিলেন আমাদের রাইস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জগদীশ ঝাওয়ার মহাশয়, উপস্থিত ছিলেন রাইস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কাঞ্চন সোম মহাশয়, উপস্থিত ছিলেন সমস্ত রাইস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা। আজকে আমরা এইভাবে একটা কিছু মানুষের কাছে আমরা এই পুজোর সময় কিছু বস্ত্র তুলে দিয়ে আমরা নিজেকে খুবই ধন্য মনে করছি যে যারা আজকে এই গরমের রোদের মধ্যে এসছে, প্রচণ্ড গরম, তাদের মুখে কিছুটা হাসি ফুটাতে পেরে আমরা রাইস ট্রেডার্স অ্যাসোসিয়েশন থেকে আমরা আনন্দিত হতে পেরেছি। খুব ভালো লাগছে। সব মারা, বয়স্করা, মাসিরা সব এসে এখানে সবাই বস্ত্র গ্রহণ করে যাচ্ছে।
খুব ভালো লাগছে, বিশেষ করে তাদেরকে যারা আজকে বস্ত্র গ্রহণ করছে তাদেরকে ধন্যবাদ জানাই। প্রতি বছর পুজোর সময় এরকম ধরনের একটা আয়োজন করা এবারেও করা হলো। হ্যাঁ, আমরা এবারও করলাম। আমরা শীতকালীনই দেখবেন কম্বল বিতরণও আমরা অনুষ্ঠান করি। তো আমরা সবসময় মানুষের সাথে, মানুষের পাশে আমরা থাকি। সারা বছর বিভিন্ন অনুষ্ঠান করেন, আগামী পুজোর দিনগুলোতে কি করবেন আপনারা? পুজোর সময় আপনারা দেখবেন, আপনারা দেখেছেন আমরা এখানে ডক্টর, অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা এখানে দিই। জল চত্র থেকে নিয়ে ফার্স্ট এড থেকে নিয়ে সবকিছু আমরা এখানে পরিষেবা দিই। 7 দিন ধরে আমরা এখানে পরিষেবা দিই। তো আমরা প্রতি বছর এই ধরনের আমরা অনুষ্ঠান করে আসছি এবং পরিষেবা দিয়ে আসছি, আজ 20 বছর ধরে দিয়ে আসছি। আজকে অতিথি হিসাবে আমরা পরেশ সরকার মহাশয়, খোকন দাস বিধায়ক খোকন দাস মহাশয় ছিলেন, উপস্থিত ছিলেন বিডিএ চেয়ারম্যান, উপস্থিত অনেকেই ছিলেন, আরো অনেকেই ছিলেন। তো সবাই এখানে উপস্থিত হয়ে আজকে মানে খুব ভালো লাগলো ওনাদের আশীর্বাদ। হাজার জনের মতন আমাদের আজকে বস্ত্র বিতরণ হয়েছে। দেখুন, এটা আমাদের পশ্চিমবাংলায় এটা সবথেকে বড় উৎসব, যে দুর্গা উৎসব। পশ্চিমবাংলায় কেন, এটা পৃথিবী জুড়ে উৎসব, এটা হচ্ছে সবচেয়ে বড় উৎসব। তো এইরকম উৎসব আজকে আমাদের বেঙ্গলের লোকের কাছে বিরাট আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার। সবাই আনন্দভাবে কাটাক সারা পুজোর কটা দিন। আমি সবাইকে বলবো শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো আনন্দতে কাটান। দেখুন, আমার সাধারণ সম্পাদক রাজেশ সাহেব মহাশয় সব বললেন, কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে আমাদের যেটা উদ্দেশ্য, আজকে দীর্ঘ 15 বছর যাবৎ সারা বছর আমরা সামাজিক প্রকল্পগুলো করি। আমি আধ ঘন্টা ধরে আমি বক্তৃতায় বর্ধমানবাসীকে আমি জানিয়েছি আমাদের বক্তব্য। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে সকালবেলা কাগজ খুললি, টিভি চ্যানেল খুললি, আমরা দেখি যে মানুষের কি অধঃপতন হয়েছে, মানুষের মানসিকতা মানবিকতার কি পরিবর্তন হয়েছে। আমরা একটা সুস্থ সমাজ গড়ার জন্য আমরা শুধু শিক্ষিত হলেই মানুষের যে হয় না, যে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি যুদ্ধ, আমরা এসব বন্ধের জন্য জনগণকে সচেতন করতে চাই, একটা সুস্থ সমাজ গড়তে চাই। আমাদের নিরলস প্রচেষ্টা থাকবে এবং অতি অবশ্যই এই সাংবাদিকরা যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং সমাজের মানুষ যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আশা করছি আমরা একদিন না একদিন আমরা আগেকার সমাজ আবার ফিরিয়ে আনতে পারবো। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমাদের ছোট্ট ক্ষুদ্র সংগঠন, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদের অনেক বড়। আগামী দিনটাও আমাদের এই সংগ্রাম জারি থাকবে। আমার নাম হচ্ছে কাঞ্চন।